আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে গ্রামারের একটি বেস্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। তো আমি বলবো 2023 সালে এসে যারা এখনো রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে দুশ্চিন্তায় আছেন, আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের রাইট ফর্মস আর ভার্ব নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। আমি টপ টেন্স রুলসের মাধ্যমে 10টি রুলের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা রাইট ফর্মস অফ ভার্ব আয়ত্ত করবেন। তো এর জন্য আরও যে 4টি টপিক আপনার শিখতে হবে সেগুলো হচ্ছে সেন্টেন্স লাগবে, টেন্স লাগবে, ভয়েস লাগবে, ভার্ব এগ্রিমেন্ট লাগবে অ্যান্ড আদার্স, এবং আরো অনেক কিছু লাগবে। তো 4টি জিনিস আপনাকে, যে 4টি জিনিসের কথা আমি বললাম সেটা 4টি জিনিস আপনাকে অবশ্যই ভালো করে শিখতে হবে। তো আমি বেশি ভিডিওটি লম্বা করব না, শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনি ভিডিওটি দেখতে চোখ রাখুন সাব্বির একাডেমি চ্যানেলে। তো সো নাও স্টার্ট এন্ড সি, লেটস গো। দেখুন, এই যে দেখুন, আমি রাইট ফর্মস অফ ভার্ব 10টি বেস্ট রুলস নিয়েছি। ইনশাল্লাহ এই 10টির বাইরে আর কোনো নিয়ম থাকবে না। তো আমি আরেকটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে এগুলো আপনারা শুধু দেখবেন, প্লাস বুঝবেন, প্লাস নোট করবেন, প্লাস প্র্যাকটিস করবেন, তিনটাই করবেন, ঠিক আছে? নাহলে কিছুই বুঝবেন না। তো দেখুন, রাইট ফর্মস অফ ভার্ব মানে হচ্ছে এটার বাংলা হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার, ভার্বের সঠিক ফর্মের ব্যবহার। তো রুল 1 দেখুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে যা আছে তাই থাকবে। তো দেখুন, আমি এখানে পার্সন দিয়ে দিয়েছি আর এক্সাম্পল দিয়েছি, যেমন এখানে থার্ড পারসন বলেছে। তো আমরা আসলে অনেকেই জানি না ফার্স্ট পারসন কি, থার্ড পারসন কি, সেকেন্ড পারসন কি, কিন্তু আমি তারপরে এগুলো দিয়ে দিয়েছি। দেখুন, ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, মাই, মি। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ। থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, দে। তো আমি একটা এক্সাম্পল দিয়েছি আপনাদের সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখুন, হি গো টু স্কুল, হি গো টু স্কুল। রাইট ফর্মস ভার্বের সাধারণত কিসের পরিবর্তন হয়? ভার্বের পরিবর্তন হয়। এখানে আমরা ভার্ব পরিবর্তন করব। দেখুন, হি, হি কি পারসন? থার্ড পারসন। তাহলে রুলস অনুযায়ী দেখুন কি বলেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিব, কারণ হি হচ্ছে থার্ড পারসন। এখানে যোগ করে দিচ্ছি ই এস, ঠিক আছে? তারপর নেক্সট দেখুন, সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তো প্যাসিভ ভয়েস কি আসলে এটা অনেকেই জানে না, তবে বিস্তারিত প্যাসিভ ভয়েসের আলোচনা করেছি। দেখুন, যেমন চেনার উপায়, প্যাসিভ প্যাসিভ হচ্ছে সাধারণত বস্তুবাচক, ঠিক আছে? তো দেখুন, প্যাসিভটা হচ্ছে সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে করায়। মানে প্যাসিভ ভয়েসের সঙ্গে যদি ডিফিনিশন যদি বলতে যাই তাহলে বলতে হবে যে সাবজেক্টটি যে কাজ না করে অন্যকে দিয়ে করায় তাকে প্যাসিভ ভয়েস বলে। তো একটা এক্সাম্পল দেখুন, এখানে আমি প্যাসিভ লিখে দিয়েছি কারণ এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে? এজন্য আমি এখানে প্যাসিভ লিখে দিয়েছি। দেখুন, ইংলিশ ইজ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? ইংলিশ হচ্ছে সারা পৃথিবীর একটা ভাষা। তো ইংলিশ তো আর নিজে নিজে কোনো কিছু বলতে পারে না, ইংলিশ একটা ভাষা। তবে এটা কি, এটা পরিচালিত হয় কি মানুষের দ্বারা, ঠিক আছে? তো দেখুন, ইংলিশ হচ্ছে কি একটা প্যাসিভ ভয়েস। তো কি হবে সেটার ক্ষেত্রে, কি বলেছিলাম, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। তো এই যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে? স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? স্পোকেন, ইজ স্পোকেন, ঠিক আছে? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপরে নেক্সট, সেন্টেন্সটি যদি মডাল অক্সিলারি ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস হয়, আগে শুধু প্যাসিভ ভয়েস আর এখন হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস হয়, তাহলে ভার্ব কি হবে? দেখুন, বি প্লাস বি থ্রি হবে। ভার্বের কি হবে? বি প্লাস বি থ্রি, ঠিক আছে? এখানে বি ভার্ব মানে কি? বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ এর, ঠিক আছে? তো এখানে সরাসরি কি হবে? দেখুন, মডাল, যেমন কিছু মডাল অক্সিলারি ভার্বের আমি উদাহরণ দিয়ে দিয়েছি। দেখুন, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ইটিসি, এরকম আরো আছে। তো আমি এতগুলো লিখি নাই, আমি জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখেছি। তো দেখুন এখানে, দ্য টাস্ক ক্যান, টাস্ক ক্যান, দ্য টাস্ক ক্যান কমপ্লিট উইথ অ্যান আওয়ার। তো আসলে এই সেন্টেন্সগুলোতে বাংলা অর্থ বোঝা লাগে না। যারা, যদি আপনার রুলসে যদি পড়ে যায় তাহলে আপনি এমনিতেই করে নিতে পারবেন। তো তারপর আমি বাংলা অর্থ বলে দিচ্ছি, যেমন দ্য টাস্ক, কাজটি, ঠিক আছে, আমাকে 1 ঘন্টার মধ্যে অবশ্যই করতে হবে, এবং কাজটি 1 ঘন্টার মধ্যে সম্পন্ন করা যেতে পারে, এরকম কিছু বোঝাচ্ছে আর কি। তো দেখুন, এখানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস। এই যে ক্যান, ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস। তো কমপ্লিট, দেখুন তাহলে কি হবে?
বি প্লাস বি থ্রি, তাহলে কমপ্লিট লিখলে কি হবে? বি প্লাস বি থ্রি, মানে কমপ্লিটের আগে একটা বি লাগাতে হবে রুলস অনুযায়ী। বি, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, মানে বি ভার্বের পাস্ট ফর্ম কমপ্লিটেড। ঠিক আছে, কমপ্লিটেড। আচ্ছা, তারপর নেক্সট, সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত হবে। সেন্টেন্স, কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে দুটি ভার্ব থাকে, তো আপনাকে বুঝতে হবে, ভার্ব অবশ্যই আপনাকে চিনতে হবে। তো দুটি ভার্ব থাকে, দুটি ভার্বের ক্ষেত্রে সরাসরি দ্বিতীয় ভার্বের সাথে আপনি আইএনজি যুক্ত করে দিবেন। তবে উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো উদ্দেশ্যটা মূলত বেশি থাকে না, আর প্রথম যে রুলটা আছে সেটাই বেশি থাকে। তো আমি দেখুন প্রথম রুলের নিয়মে একটা উদাহরণ দিয়েছি, এক্সাম্পল, যেমন আই স এখানে হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। আই স হিম ড্র এ পিকচার, আমি দেখেছি তাকে একটা ছবি আঁকতে, আমি দেখেছি কি তাকে একটা ছবি আঁকতে। তো বাংলা লাগে না সাধারণত, তারপরে বলে দিচ্ছি আমি বাংলা। তো দেখুন, আই স হিম ড্র এ পিকচার, যখন স একটা ভার্ব, ড্র একটা ভার্ব, তাহলে সরাসরি দ্বিতীয় ভার্ব কোনটা? ড্র। দ্বিতীয় ভার্বের সাথে রুলস অনুযায়ী কি হবে? আইএনজি যুক্ত হবে, তাহলে ড্রয়িং, আই এন জি, ড্রয়িং। তারপরে নেক্সট, সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো প্রিপজিশন কি তো আপনারা জানেন। তো তারপরে বলবো, যদি না জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ প্রিপজিশনটা ক্লাস দিতে চেষ্টা করব। তারপরে দেখুন, তবে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তখন সকল প্রিপজিশনে কিন্তু আইএনজি হয়, কিন্তু টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। তারপর একটা এক্সাম্পল দেখুন, যেমন আই স্টপ থিঙ্কিং অফ, এখানে অফ হচ্ছে কি একটা প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে রুলস অনুযায়ী কি হবে? অফে ডো কি হবে? আইএনজি যুক্ত হবে, ডোয়িং, ডি ও আই এন জি, ডোয়িং। তো এখানে দেখুন, যদি অফ না অফ না থেকে ধরুন টু থাকলো, যেমন দেখাচ্ছি, ধরুন টু আছে, সরি, ধরুন টু আছে, তাহলে কি হবে? আই স্টপ থিঙ্কিং টু দিস, তাহলে কি হবে? সরাসরি ডো, ডোই থাকবে, কারণ কোনো পরিবর্তন হবে না, কারণ এই যে রুলস অনুযায়ী। তবে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, এই যে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তারপরে দেখুন, সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ, কিছু কিছু সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ থাকে, সেন্টেন্সে এগুলো থাকে সাধারণত সেন্টেন্সের একবারে শেষে, ঠিক আছে। তো দেখুন, ইয়েস্টারডে, এগো, লং সিন্স, আর হচ্ছে লং, লং এগো, ওয়ান্স, ওয়ান্স আপন, লাস্ট নাইট, ইটিসি, এগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ। তো আপনারা সহজেই বুঝে যাচ্ছেন, অতীত নির্দেশক শব্দ মানেই পাস্ট টেন্স, ঠিক আছে। অতীত নির্দেশক শব্দ মানেই পাস্ট টেন্স। তো দেখুন, থাকলে এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা স্ট্রাকচার বলি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে দেখুন, হি কাম হুম ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে, এই যে কি ইয়েস্টারডে, ইয়েস্টারডে কি অতীত নির্দেশক শব্দ, এজন্য এখানে ভার্বটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তো কামের পাস্ট ইনডিফিনিট ফর্ম কি? আমার নাম হচ্ছে কেম, সি এ এম ই, কেম। ওকে, ঠিক আছে। তারপর নিচে দেখুন রুলস, আরেকটা দেখুন, আমি কিন্তু আবারও বলে নিচ্ছি, অবশ্যই এগুলো নোট করে নিবেন, অবশ্যই নোট করে নিবেন। তারপর দেখুন, রাইট ফর্মস অফ ভার্বে কোথাও ব্র্যাকেটের ভিতরে ভি থাকলে, কিছু বাক্যে রাইট ফর্মস অফ ভার্বে কোথাও ব্র্যাকেটের ভিতরে ভি থাকলে বিটা পরিবর্তিত হয়ে এম ইজ আর ওয়াজ এর বসে। সরাসরি বিটা পরিবর্তিত কি বসবে? এম ইজ আর ওয়াজ এর বসবে। তো আচ্ছা, তারপরে দেখুন, এই যে ইন উইন্টার, শীতকালে ব্যাডমিন্টন এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, শীতকালে আমাদের দেশে ব্যাডমিন্টন একটা কি জনপ্রিয় খেলা। আচ্ছা, তো ব্যাডমিন্টন, এখানে কি হবে? ব্র্যাকেটের ভিতরে বি আছে, রুলস অনুযায়ী কি হবে? ইজ হবে, ইজ, ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। তারপরে নেক্সট, রাইট ফর্ম অফ ভার্বে কোথাও ব্র্যাকেট থাকলে আর ব্র্যাকেটে যদি নট থাকে, তো প্রথম এর আগে আমরা রুলটা দেখলাম, সেটা হচ্ছে শুধু ব্র্যাকেটের ভিতরে বি থাকবে, আর এখন ব্র্যাকেটের ভিতরে নট থাকলে টেন্স অফ পার্সন অনুযায়ী ডো নট, ডাজ নট, ডিড নট বসে। তো এখানে একটু ডো নট, ডাজ নট, ডিড নট কখন ব্যবহার করবেন? ডিড নট ব্যবহার করবেন হচ্ছে পাস্ট টেন্সে, আর ডো নট ব্যবহার করবেন হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে, আর এটা হচ্ছে পাস্ট টেন্সে। তো দেখুন, হি নট ফলো রুটিন ইন হিজ লাইফ, সে তার জীবনে রুটিন কি করে না? অনুসরণ করে না। কি টেন্স? প্রেজেন্ট টেন্স, এর জন্য কি হবে? প্রেজেন্ট টেন্স নটটা উঠে গিয়ে রুলস অনুযায়ী কি হবে? ডো নট, ডো নট, ঠিক আছে। তারপরে নেক্সট, প্যাসিভ না হলে শুধু মডাল, আমরা প্রথমে এর পূর্বে রুলস আমরা কি দেখেছি? যে প্যাসিভ, দেখুন পূর্বে রুলস আমরা কি দেখেছি, এখানে প্যাসিভ না হলে শুধু মডাল। আর পূর্বে রুলস আমরা দেখেছি, দেখুন, এই যে
মডালগুলি ভার্বযুক্ত, আবার মডালগুলি ভার্ববিহীন। আবার এখানে কি বলছে দেখুন, এখানে বলছে প্যাসিভ না হলে, ঠিক আছে, শুধু মডাল, যেমন যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ইটিসি ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট হবে। যদি কোনো সেন্টেন্সে সরাসরি প্যাসিভ না হয়ে যদি সরাসরি মডেল ভার্ব থাকে, মডেল যদি ভার্ব থাকে, তাহলে সরাসরি যেটা আছে, যে ভার্ব আছে সেই ভার্বই থাকবে। তো আপনি মডেলগুলি এবার কিভাবে চিনবেন, যেখানে আমি দিয়ে দিয়েছি, আরো আছে, আপনার শিখে নিবেন। দেখুন, হি কুড নট রিপেয়ার কম্পিউটার ইন হিজ প্রিভিয়াস ডেজ। হি কুড নট রিপেয়ার, এখন তারা কি করতে পারে না, কম্পিউটার, আগের দিনে কম্পিউটার মেরামত করতে পারেনি, ঠিক আছে, আগের দিনে মেরামত করতে পারেনি। তাহলে রিপেয়ারই থাকবে, রুলস অনুযায়ী রিপেয়ারই থাকবে। তারপর দেখুন নেক্সট রুলস, লাস্ট, ওয়াইলের পর সরাসরি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হবে। ওয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি যুক্ত হবে। তবে হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি হয়। কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে আবার কি হবে, ওয়াজ ওয়্যার হবে প্লাস আইএনজি যুক্ত হবে। তো এখানে দেখুন, যে হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসছে, তাহলে এটার সাথে কি হবে, সরাসরি আইএনজি যুক্ত হবে, তাহলে ক্রসিং। কিন্তু আমি আবার দেখাচ্ছি, কিন্তু হোয়াইলের পর একটা সাবজেক্ট দিল, যেমন ধরুন সাবজেক্ট দিল হচ্ছে হি, তো আপনি কি করবেন, তো রুলস অনুযায়ী আপনি কি করবেন, দেখুন রুলস অনুযায়ী হচ্ছে কি থাকবে, সাবজেক্টের পরে একটা ওয়াজ ওয়্যার থাকবে, তাহলে হির সাথে কি বসে, ওয়াজ বসে, ওয়াজ, হি ওয়াজ, তারপরে ভাবের সাথে আইএনজি, ক্রসিং, হি ওয়াজ ক্রসিং দ্য রোড, আই স অ্যান ওল্ড ম্যান, ঠিক আছে। আমি পারাপার হওয়ার সময় একটা কি বৃদ্ধকে কি করে দেখেছিলাম রাস্তায় রাস্তায়, ঠিক আছে। তো আজকে এখানেই ছিল আমার আলাপের মূল বিষয়। তো আমি বলবো, এই 10টি রুলের বাইরে ইনশাল্লাহ আর কোনো থাকবে না। তারপর যদি থাকে তো ইনশাল্লাহ কমেন্টে জানাবেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ধরনের আরো ভালো ভালো টপিকস বেস্ট ভিডিও পেতে সাব্বির একাডেমি চ্যানেলের সাথে থাকুন। তো আরেকটি কথা হচ্ছে, ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।